সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে করিমগঞ্জে নক্ষত্র গ্রুপের ব্যবস্থাপনায় গণেশ চতুর্থী উপলক্ষে এই যে গণেশ চতুর্থীর আজকে এখানে এই ফেস্টিভ্যালের আজকে তানো লাস্ট ডে যে কালচারাল নাইটে আমরা বরাকণ্ঠ ফ্যামিলিরে ইনভাইট করছি। তো আমরা বরাকণ্ঠ ফ্যামিলি এই ধরনের একটা ইভেন্টও পার্টিসিপেট হইতে পারছি। আমরা এটার লগে অশেষ অশেষ ধন্যবাদ বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে নক্ষত্র গ্রুপরে। তো এখন আমি আমার বন্ধুবর সন্দীপ নন্দীরে আমি রিকোয়েস্ট করবো বরাকণ্ঠ সম্পর্কে বা এই যে আজকের যে কালচারাল নাইট যেটা হয়েছে ওটা সম্পর্কে সামান্য কিছু হওয়ার লগে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই বরাকণ্ঠ পরিবারে, তারা যে আমরা নক্ষত্র গ্রুপের ডাকে সাড়া দিয়া তারা ওইখানে আইছে। আমরা গণেশ চতুর্থী উপলক্ষে আমরা নক্ষত্র গ্রুপের পক্ষ থেকে গণেশ পূজার আয়োজন হয়। আমরা এটা 9 নম্বর বছর পূজা। আমরা পূজার বিশেষ আকর্ষণ হইল আমরা সকালবেলা আমরা আজকে যজ্ঞ হয়েছে, আজকে 4 নম্বর দিন। আমরা 4 দিন পূজা থাকে, ডেলি দুপুরবেলা প্রসাদের ব্যবস্থা থাকে, রাত্রিবেলা প্রসাদের ব্যবস্থা থাকে এবং বিভিন্ন কালচারাল অনুষ্ঠান, যোগা অনুষ্ঠান এবং সমাজে যারা ভালো ভালো কাজ করছে তারারাই আমরা ইনভাইট করি। বিশেষ করে বরাকণ্ঠ ফ্যামিলির এই কারণে করছি, বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি যে বন্যার সময় যে এই ফ্যামিলি বা এই লগের টাচের যারা ছেলেরা আছে তারা বিভিন্ন কাজ করছে। তাছাড়া সবথেকে আমার একটা ভালো লাগে এই পরিবারটা যে কিছু শর্ট ভিডিও করে, নাটক করে, এটার মধ্যে অনেক অনেক সুন্দর মেসেজ দেয়, সমাজের ভালো কাজ বা সমাজের কোন দিকটা খারাপ দিক এটা তুলিয়া ধরে। এইসব জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে এবং আমার একটা ইচ্ছা আসলো যে সম্পূর্ণ পরিবারের লোকে একদিন দেখা সাক্ষাৎ করতাম। কিছু কিছু সদস্যদের লোকে এমনি দেখা হইতো, কিন্তু সম্পূর্ণ পরিবারের লোকে আজকে এই ভালো একটা দিনে আমরা আজকে চতুর্থ দিন, আজকে আমরা পূজার শেষ দিন এবং কালকে আমরা দশমী। তো আজকে যে বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনারা সবাই শুন, আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ। শুধু আমরা এখানে কিছু মেম্বারের উপস্থিত, আর অনেক মেম্বার আছে, আমরা কালচারাল ইভেন্টও আছে, ক্লাবও আছে, কেউ আমরা এদিকে ডিপার্টমেন্ট আন্ডার ডিপার্টমেন্টে আছে, আমরা বাইরে থেকে কিছু গেস্টরা আসলে তারাও দেখাশোনা করাতে আছে। তো যাই হোক, আমরা কিছু মেম্বাররা উপস্থিত আছে। আমরা নক্ষত্র গ্রুপের পক্ষ থেকে বরাকণ্ঠে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং ভাইয়ে আজকে আমরা স্টেজে আমরা গণেশ চতুর্থী উপলক্ষে একটা কথা কইছে, এটা খুব সুন্দর জানার বিষয়। অনেকে এই বিষয়টা জানতো না, তাই কইসই, আর আমরাও জানতাম, আর অনেকে জানতো না। শুনিয়া আমারে অনেক শ্রোতারাই কইছে যে খুব ভালো একটা জিনিস তুলিয়া ধরছেন। তো বিশেষ করে আমরা আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। এখন প্রায় রাত্রে 10:30 বাজে, আর আমরা উত্তর করিমগঞ্জের আর এখানে ম্যাক্সিমাম দক্ষিণ করিমগঞ্জের রাতাবাড়ির মানুষ, যাইতে অনেক দেরি হইব, যে অত সময় দেওয়ার লেগে, এত রাত্রে থাকার লেগে আবারও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ মিস্টার সন্দীপ নন্দী। এখন আমি রিকোয়েস্ট করবো আমরা বরাকণ্ঠের ডাইরেক্টর মিস্টার খয়রুল নামরে একদম সামান্য কিছু পাওয়ার লোকে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ করে যে সম্মান দিয়েছেন তা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে বিশেষ ধন্যবাদ। সত্যি খুবই আনন্দ লেগেছে, খুব ভালো লেগেছে। গণেশ চতুর্থী অ্যাকচুয়ালি গণেশ চতুর্থী যেটা এটা আমরা ভারতের আজাদি যেটার সঙ্গে যেটা আমরা ফ্রিডম এটার লোকে একটা রিলেটেড আছে। বিকজ 1893 যখন গণেশ চতুর্থী ফার্স্ট হয়েছে মহারাষ্ট্র, এই গণেশ চতুর্থী যখন লোকমান্য বাল গঙ্গাধর তিলকে ইন্ডিয়ান সব সিটিজেনরে একটা করার লগে মহারাষ্ট্রতে এই প্রোগ্রামটা প্রথম এই ফেস্টিভ্যালটা স্টার্ট করছিল। তো আজকের তারিখে মহারাষ্ট্রে বা এন্টায়ার এই সাইডে ইন্ডিয়া সবচেয়ে বড় ফেস্টিভ্যাল এটা। আজকে এই ফেস্টিভ্যালের একটা পার্ট আমরা বরাকণ্ঠ ফ্যামিলি এখানে হইতে পারছি, এটার লগে অশেষ অশেষ ধন্যবাদ জানাইয়া। বিশেষ করে আমার বন্ধুবর সন্দীপ নন্দী আপনারা ইনভাইট করার লগে নক্ষত্র গ্রুপ ব্রাইট ফিউচার কামনা করি, এটা বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ।